আপনি কে? আমি রুচিতা। ভূত! ভূত ভূত ভূত! আমি ভূত নই, আমার কথাটা তো শুনুন। ভূত! 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 ভূত ভূত আরে 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 মিসেস দাস এভাবে পালিয়ে যাচ্ছেন কোথায়? ক্ষমা করবেন পুনম ম্যাডাম, আমরা এই সম্বন্ধ করব না। কেন? আমি আমার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে চাই, ভূত বাংলোয় নয়। আমার কথাটা শুনুন মিস্টার দাস। আমার প্রাসাদের মতো বাড়িকে ভূতের বাড়ি বলে চলে গেল ওরা। মাথাটা খারাপ নাকি ওদের? নিশ্চয়ই এটা অমৃতার কাজ, এখনই দেখছি। হে ভগবান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আমাকে কিছু করতেই হলো না আর আপনি সম্বন্ধটা ভেঙে দিলেন। আমার শুধু আপনার কাছে একটাই প্রার্থনা, আপনি যেভাবে আমাকে নিহারবাবুর সাথে দেখা করিয়েছিলেন সেরকমই আপনি এই মেয়েটাকেও কোনো ভালো জীবনসঙ্গীর সাথে মিলিয়ে দেবেন। এটা কি বলছেন আপনি আন্টি? আমি অন্য কাউকে কেন তাড়িয়ে দেব? যাতে আমার নিহারের বিয়ে অন্য কোনো মেয়ের সাথে না হয়। আর আপনি যে সময়ের কথা বলছেন তখন আমি বাড়িতেও ছিলাম না। আর ভালো হয়েছে যে নিজেরাই পালিয়েছে, না হলে আমি জুতো মেরে তাড়াতাম ওদের। আর আন্টি, আপনি তো কথা দিয়েছিলেন যে আপনি আমার আর নিহারের বিয়ে করাবেন। যখন আমি এই কথা দিয়েছিলাম তোমাকে, তখন তোমার এরকম পাগলামি ছিল না। এসো এসো আমার সঙ্গে। দেখো দেখো নিজেকে, মুখটা কেমন ফ্যাট ফ্যাট করছে, চোখের তলায় কালি পড়ে গেছে। সারা দিন কি সব বিড়বিড় করো, মাঝে মাঝে পাগলামিও করো। আমি কি পাগল নাকি যে তোমার মতো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব? ভুলে যাবেন না আন্টি, আপনার ভিডিও এখনো আমার কাছে আছে। আচ্ছা তাহলে এক কাজ করো, গিয়ে দেখিয়ে দাও সবাইকে ভিডিওটা। দেখিয়ে দাও, আমার কিচ্ছু যায় আসে না, কারণ রুচিতা আর এই পৃথিবীতে নেই। একটু চোখের জল ফেলবো আর বাড়িতে সবাই ক্ষমা করে দেবে আমায়। কিন্তু তোমার কি হবে যখন নিহার এটা জানতে পারবে যে তুমি ওর মাকে এতদিন ধরে ওই ভিডিওটা নিয়ে ব্ল্যাকমেল করছিলে? তখন কি হবে? নিহার তোমায় বিয়ে করবে। তোমার ভালো তখনই হবে যদি আমার ছেলের স্বপ্ন দেখা ছেড়ে দাও তুমি, আর বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কারণ যারা অতিথি হয় তাদের 4 দিনই ভালো লাগে, তার বেশি থেকে গেলে বোঝা হয়ে দাঁড়ায়। এবার এই নাটক করা বন্ধ করো অমৃতা। এই নাটক, মাথা খারাপ নাকি? মম, এই আওয়াজ কিসের? নাকি? অমৃতা, কি যে হলো হঠাৎ? এখনই তো আমার সঙ্গে ভালোই কথা বলছিল। এই নাও জল খাও। কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? হঠাৎ করে পড়ে গেলে কেন? মাথা ঘুরে গেল কেন? ওর আবার কি হলো? আমি দেখে আসছি। নিহার বাবু, সত্যি বলতে এই সম্বন্ধটার কথা শুনে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। যদিও আমি জানি আপনি এ বিষয়ে কিছুই জানেন না, কিন্তু কিন্তু আমার এটা ভেবেই ভয় লাগছিল যে আপনি যদি জানতেন তাহলে তাহলে কি আপনি হ্যাঁ বলে দিতেন? আপনি
আপনি কি আমাকে ভুলে যেতেন? আমি আমি তো আপনাকে ছাড়া অন্য কারোর ব্যাপারে ভাবতেও পারবো না নিহার বাবু, কিন্তু আপনিও কি আমাকে এতটাই ভালোবাসেন যতটা আমি আপনাকে ভালোবাসি? নাকি আপনি আমার জায়গা অন্য কাউকে দিয়ে দেবেন? অমৃতা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো? ডক্টরের কাছে যেতে হবে। ডক্টরকে দেখানো দরকার নেই নিহার, আমি জানি আমার কি হয়েছে। কি হয়েছে তোমার? সিরিয়াস কিছু? আমি শিওর বৌদি তোমাকে সাহায্য করবে। বৌদিকে বলো একবার গিয়ে। নিহার বাবু, শুধু শুধু আরেকটু অপেক্ষা করুন, আমার জায়গা অন্য কাউকে দিয়ে দেবেন না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনার কাছে। আপনার রুচিতা আপনাকে এটা কথা দিচ্ছে। আমাকে শুধু তুমি সাহায্য করতে পারো নিহার। ওই রাতে আমাদের মধ্যে যা হয়েছে, তারপর আই এম প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ নিহার, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। আমাদের এই ফটোটা ভেঙে গেল কি করে? ভগবান, এটা এটা কিসের সংকেত দিচ্ছেন আপনি? আই এম সরি নিহার, তোমার মা তোমার জন্য নতুন সম্বন্ধ দেখছে। মনে হয় এটা শুনেই আমার মাথাটা ঘুরে গেছে। না, এই সম্পর্ক, ওই বাচ্চা, এসব কি হচ্ছে আমার সঙ্গে? এরকম এরকম হতে পারে না। আমি আমি এসব মানি না। আই এম সরি অমৃতা, কিন্তু আমার মন এখনো মানছে না যে তুমি। আমি কি করে তোমাকে বিশ্বাস করাবো নিহার? এক মিনিট। এই দেখো নিহার, ওই রাতটা আমার জন্য এতটাই সুন্দর ছিল যে আমি আমাদের কিছু মুহূর্তের ভিডিও বানিয়েছিলাম। আমি জানি তুমি রুচিতা ভেবেই আমাকে জড়িয়ে ধরেছিলে, কিন্তু এই ভিডিওটা থেকে তোমার মনে আর কোনো সন্দেহ থাকবে না যে ওই রাতে কিছু একটা হয়েছিল। সরি অমৃতা, আমার জন্য তোমার সঙ্গে এসব। না নিহার, এটা শুধু তোমার ভুল নয়, আমিও নিজেকে আটকে রাখতে পারিনি। অমৃতা,
আমি এখন কিচ্ছু ভাবনা চিন্তার মতো অবস্থাতেই নেই। সেই জন্য প্লিজ আমাকে কিছু সময় দিতে পারবে? আমরা এই বিষয়ে পরে কথা বলি। ততক্ষণ তুমি প্লিজ কাউকে কিচ্ছু বলো না, প্লিজ। ঠিক আছে নিহার, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু প্লিজ তুমি ভাবার জন্য বেশি সময় নিও না, কারণ এরকম একটা ব্যাপার বেশি দিন লুকোনো যায় না। ও বেচারা, কতটা বোকা! একবারেই আমি বুদ্ধ বানিয়ে দিলাম। এনিওয়েজ, যেরকমই হোক আমার সারা জীবন যাতে আমারই থাকে, তাই পরিবারকে আমার প্রেগন্যান্সির কথা বলতেই হবে। ওই রাতে আমাদের মধ্যে যা হয়েছে, তারপর আই এম প্রেগনেন্ট, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। ওই রাতটা আমার জন্য এতটাই সুন্দর ছিল যে আমি আমাদের কিছু মুহূর্তের ভিডিও বানিয়েছিলাম। এরকম কি করে করতে পারি আমি? কি করে? অমৃতার মুখের কথায় না হয় নাই বিশ্বাস করলাম, কিন্তু ওই ভিডিওটা, ওই প্রেগন্যান্সি টেস্ট, সেগুলো কি করে মিথ্যে বলবো আমি? আই এম প্রেগনেন্ট। কি করে নিহার? রুচিতাকে এভাবে কি করে ঠকাতে পারিস তুই? কি করে? ওকে কি করে মুখ দেখাবো আমি? রুচিতাকে এভাবে ঠকিয়ে আমি নিজেই নিজের চোখে চোখ রাখতে পারছি না। নিহার বাবুর হঠাৎ করে কি হলো? এতটা চিন্তিত কেন মনে হচ্ছে? আর উনি কিসের কথা বলছেন? আন্টি, দি, তোমরা কি বানাচ্ছ? আমি কি কিছু হেল্প করব? না না অমৃতা, সব হয়ে গেছে, ব্যাস। তুমি এই আচারটা কেন খাচ্ছ? বাইরের ঘরে পড়েছিল, দেখলাম, ইচ্ছে হলো তাই খাচ্ছি। অমৃতা, কি হয়েছে? হঠাৎ ওর আবার কি হলো? উল্টোপাল্টা কিছু খেয়ে নিয়েছে হয়তো। আই হোপ ও ঠিক আছে। শুধু ঠিক না, খুবই ভালো আছি আমি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই বাড়িতে অনেক কিছু হওয়া শুরু হবে। অমৃতা, অমৃতা কি হয়েছে? অমৃতা, তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? এই নাটা,
তুমি এই আচারটা কেন খাচ্ছ? বাইরের ঘরে পড়েছিল, দেখলাম, ইচ্ছে হলো তাই খাচ্ছি। ও নো, কি হলো? পুনম, কি ব্যাপার? কিসের রিপোর্ট এটা? মা সব ঠিক আছে তো? অমৃতা প্রেগনেন্ট। আর এখানে এখানে বাবার নাম নিহার গোয়েল। নিহার, অমৃতা, কি হচ্ছে কি এসব? পরিষ্কার করে বল, কি হচ্ছে এসব? নিহার, সত্যি বল। বল নিহার, এটা সত্যি নয়? তুই এত নিজ কাজ কিছুতেই করতে পারিস না, বল না সব মিথ্যে। বাবা বাবা প্লিজ একবার ওর কথা শুনে তো নাও। কি শুনবো প্রতীক, কি শুনবো? কি শুনবার বাকি আছে আর? এই অসভ্য ছেলেটা এই পরিবারের নাম মাটিতে মিশিয়ে দিয়েছে। তুমি আমার বোন হও অমৃতা, অন্তত সেটা তো মাথায় রাখতে পারতে। আর এই যে নিহার, তুমি, রুচিতা চলে গেছে 1 মাসও হয়নি, আর তুমি এইভাবে ওর সমস্ত বিশ্বাস ভেঙে দিলে। না 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 না, আমি মানতেই পারি না তুই এটা করতে পারিস না। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তোর উপর। বল না বাবা, এসব মিথ্যে, বল। আই এম সরি মা, কিন্তু এসব সত্যি। নেশার ঘোরে আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে মা। নিহার কষ্টে ছিল, আর আমি একজন বন্ধুর মতো ওর কাছে গিয়েছিলাম। তারপর আমরা কখন এত কাছাকাছি এসে গেছি আমি বুঝতেও পারিনি। বুঝতেও পারোনি? তোরা কি 2 বছরের বাচ্চা যে বুঝতে পারিসনি? একবার তো সমাজ, সংসার, অন্তত এই বাড়ির কথা তো একবার ভাববি। একবার ভেবে দেখলি না, বাইরের লোক জানতে পারলে তখন আমরা তো কাউকে মুখ পর্যন্ত দেখাতে পারবো না। অমৃতা প্রেগনেন্ট, বাবার নাম নিহার গোয়েল। আই এম সরি মা,
কিন্তু এসব সত্যি, নেশার ঘোরে আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে। নিহার বাবু এটা কিভাবে করতে পারেন আমার সাথে? আমাকে আমাকে এইভাবে কি করে ঠকাতে পারেন? কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এসব হলো কিভাবে। অমৃতার উপর তো 24 ঘন্টা আমার নজর থাকে, তাহলে নিহার বাবু এত বড় ভুল কিভাবে করলেন? এত সেদিন তো নিহার বাবুকে জেনে বুঝে আমি ওষুধটা শুকিয়েছিলাম যাতে নিহার বাবু ঘুমিয়ে থাকেন আর অমৃতা খারাপ কিছু না করতে পারে। তার মানে নিহার বাবু কোনো ভুল করেননি। আমি সবাইকে বলে দেব আমি বেঁচে আছি আর নিহার বাবু কোনো ভুল করেননি। এই সব কিছু অমৃতার চাল আর ও মিথ্যে বলছে। আমি সবাইকে